as an association এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সরকারের কাছে আমাদের অনুরোধের কারণ যে এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে করে শান্ত হয়, সমাধান হয়, এইটাই আমাদের আবেদন। আমরা চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধান হয়, সেটাই আমরা চাবো। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেশন অফ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাজ এন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা কাস্টম অ্যাজ এন অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত থাকবেন ফেডারেশন অফ বাংলাদেশ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাজ এন অ্যাসোসিয়েশনের মহাসচিব, চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যাজ এন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সভাপতি এসএম সাইফুল আলম। উপস্থিত থাকবেন বেনাপোল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা। উপস্থিত থাকবেন ঢাকা কাস্টম অ্যাজ এন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম। উপস্থিত থাকবেন চট্টগ্রাম অ্যাজ এন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী। আমরা এই আবেদন নিয়েই কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা এই সাংবাদিক সম্মেলনটা বিলম্ব হওয়ার কারণ হলো আমাদের অনেক সাংবাদিক আমরা এবং আমাদের রাস্তার জ্যামের কারণে কিন্তু বিলম্ব হয়, সেই জন্য আমরা দুঃখিত। আমরা 2-1 মিনিটের মধ্যেই আমরা এই সম্মেলনটা আনুষ্ঠানিকভাবে শুরু করব। সবাইকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। 2-1 মিনিটের মধ্যে। এই বিষয় নিয়ে একটা মত বিনিময় করার উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি। মূল বিষয় হলো এনবিআরকে বিলুপ্ত করে জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে দুটা ভাগে বিভক্ত করা হয়েছে। এই বিভক্ত করার সময় অ্যাকচুয়ালি যে প্রক্রিয়া অনুসরণ করা উচিত এবং সেই প্রক্রিয়াকে উপেক্ষা করে, যেমন ব্যবসায়ী যত অংশীজন আছে তাদের সাথে ডিসকাশন খোলাখুলি আলোচনার সাপেক্ষে এই ধরনের এত বড় একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করার আগে প্রচুর আলোচনা করার প্রয়োজন ছিল যে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে। কিন্তু এটা আলোচনা না করে হঠাৎ করে অতি সংগোপনে ইভেন কি পরামর্শ কমিটির উপদেশকেও তার আমলে না নিয়ে এই তড়িঘড়ি করে এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করায় পুরা দেশে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সারা দেশে ব্যবসা বাণিজ্য স্থগিত, ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হওয়ার উপক্রম, বাজারের অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে এবং ইভেনকি সামাজিকভাবেও আমরা অনেকেই অস্থিরতার মাঝে আছি এবং তার সাথে ব্যবসায়ীরা বেকার হয়ে যাচ্ছে। এইটা আসল সমাধানের লক্ষ্যেই আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বিষয়ে আমার এই ফেডারেশন বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব, চিটাগং কাস্টমার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এসএম সাইফুল আলম সাহেবকে এই বক্তব্য এখন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, হিলি, বেনাপোল, বেলুনিয়া সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শুল্ক স্টেশনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী
সংবাদকর্মীবৃন্দ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফ করেছেন। আমি লিখিত বক্তব্যটি আপনাদের সমীপে প্রকাশ করছি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আপনাদের ব্যস্ততার মাঝেও অধ্যকার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের লক্ষ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অংশীজনের সাথে আলোচনা ব্যতিরেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। সার্বিক বিষয়ে আমদানিকারক রপ্তানিকারকগণ সহ এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারগণ অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণ ও বাধাগ্রস্ত হচ্ছে। যথাসময়ে পণ্য ডেলিভারি না হওয়ায় বন্দরে জায়গার স্বল্পতার কারণে পণ্য জটের সৃষ্টি, জরুরি সেবা বিঘ্নিত এবং জরুরি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ কর্মহীন হয়ে পড়ছে, যা দেশের সার্বিক উন্নতির অন্তরায়। এহেন অবস্থায় জনগণ সারা দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করার আশঙ্কা বোধ করছি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সিএনএফ ফেডারেশন কর্তৃক এই বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত অবহিত করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেন নাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জাতির বিবেক ও কলম সৈনিক। বর্তমানে বিরাজমান এহেন পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি বলে ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে। আমাদের যৌক্তিক প্রস্তাবনা সমূহ বিচার বিশ্লেষণ করে আপনাদের লেখনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে জাতির সম্মুখে তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত কলম সৈনিকবৃন্দ, আমি এই প্রায় শেষ পর্যায়ে উপসংহার হিসেবে করার বিষয়ে কেন্দ্র করে যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। খুব শেষ উপসংহার বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে যে দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক সমাধান করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে এই অনেকক্ষণ অপেক্ষা করে সময় দিয়ে আমাদের সাথে এই দেশের স্বার্থে কাজ করার
যে অভিপ্রায় নিয়ে আপনারা আসছেন, এই কারণে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এবং এখানে আমার সিএনএফ ভাই যারা উপস্থিত আছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা এখানে আজকের এই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।